এই পদ্ধতিতে এই ক্যাটালিকে ইবাদত করো, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে আগমন করেছি। তারপরে তারা সালে নবীর সঙ্গে কি ব্যবহারটাই না করলো, এই কথাটা বলবার কারণে না না রে বাবা না, আমি সালে নবীর সঙ্গে সেই ব্যবহারের কথা তুলে ধরতে যাব না। আমি আর একজন নবীর কাছে চলে যাই, নাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশের নাম ছিল মাদাইন বংশ। আল্লাহ পাক তার কথা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিল, ওয়া ইলা মাদিয়ানা কাহুম শুআইবা। আল্লাহু আকবার বলেন। ওয়া ইলা হ্যাঁ দিচ্ছি, একটু দিচ্ছি। ওয়া ইলা মাদিয়ানা কাহুম শুআইবা। শুআইব হচ্ছেন হযরত মূসা নবীর শ্বশুর। কার শ্বশুর? হযরত মূসা নবীর শ্বশুর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া একই দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি বুদুল্লাহ, এ আমার জাতির লোকেরা, এ আমার বংশের লোকেরা, তুমি এইভাবে ইবাদত করো, এইভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে। ওই আল্লাহর যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ নাই, আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের দেশে আগমন করেছি, তোমরা আমার দেখানো পথ অনুপাতে ইবাদত করো। এরপরে তারা শুআয়ব নবীর সঙ্গে কি ব্যবহারটা করলো, আমি সেই ইতিহাসও আপনাদের মাঝে তুলে ধরতে যাব না। এরপরে আসতেছি আমরা মূসা নবীর কাছে, তারপরে আসবো আমরা ইব্রাহিম নবীর কাছে, তারপরে আসবো আমরা ইউসুফ নবীর কাছে। চমৎকার কথা, শিক্ষণীয় কথা না। এরপর আমার নবীর কাছে আসবো, একটু অপেক্ষা করুন প্লিজ, একটু অপেক্ষা করুন। অনেক দামি চমৎকার কথা, আমার নবী পর্যন্ত আসবো, আমার নবী পর্যন্ত এই কথাগুলি শোনাবো। দুনিয়ার সমস্ত নবী রাসূলদের দাওয়াত কিন্তু একটাই একটাই একটাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এইভাবে করো, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেই সেভাবে করো। তোমাদের মন মতো করলে হবে না তো। আজ বাংলাদেশের মধ্যে তথাকথিত এক জাতীয় ভণ্ড পীরেরা, আউল বাউলেরা কত আইটেমের ইবাদতের ধরন বানাইছে, জিকির বানাইছে, তরিকা বানাইছে, ওজিফা বানাইছে, মিলাদ বানাইছে, দোস্তে দুরূদ বানাইছে, এগুলো সব বাতিলের পথ। হকের পথ একটাই হয়। হকের পথ কয়টা হয়? একটাই হয়। হ্যাঁ, এখনো যদি আমরা কেউ, শুনেন একটা কথা বলি, এখনো যদি সত্যিকার অর্থে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, নবীর হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি কোনো হুজুর দান করায়, হ্যাঁ ওই হুজুরকে বলবে এটা জঙ্গিবাদ, এটা মৌলবাদ, এটা রাজাকার। এরকম সমস্ত নবী রাসূলদের জামানো হক কথা বললে, হক আওয়াজ তুললে, হক দাওয়াত দিলে, সত্যিকার দ্বীনের কথা তুলে ধরলে কোনো একজন হুজুরও, কোনো একজন নবী রাসূলও পৃথিবীতে শান্তিতে নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন, বলেন না, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আপনারা বললে এটা বিশ্বাস করবে, হক কোরআন আয়াত। আমি যদি বলি কবি হুজুর বানিয়ে কয়, হুজুর কি কয়, মনে হুজুর বানিয়ে কইতাছে। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও আমার জাতি, দয়া করে কেউ উঠবেন না। আজকের মাহফিলের যিনি অন্যতম কর্ণধার, যেখানে প্রধান অতিথি, আপনাদের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি অসুস্থ, অসুস্থ মানুষ এখানে এসেছেন, তারপরে অনেকক্ষণ কথা শুনেছেন। তার এই সময়টা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন, বলেন না আমিন। যেহেতু আমার আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার জাতি শুনে রাখো, আমার আল্লাহ কয়, এখানে তোমার জন্ম, এখানে তোমার মৃত্যু, মাঝখানে যে সময়টা তুমি পেয়েছ, এই সময়ের হিসাব পাই পাই করে আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর এই বান্দা তার হাজারো ব্যস্ততার সময়কে পরিহার করে আল্লাহর দ্বীনি পরিবেশে, কোরআনের মজলিসে, কোরআনের ময়দানে এসে যে সময়টুকু তিনি দিয়েছে, তার অধীনস্থ কর্মী বাহিনীদেরকে নিয়ে আল্লাহ এদের প্রত্যেককে, যেহেতু সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, আল্লাহ তাদেরকে কোরআনের দায়ী বানিয়ে দাও, বলেন আমিন। এমপি হয়ে দেশ ও জাতির মানবতার পাশাপাশি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের সেবা করতে পারে, আলেম ওলামাদের সেবা করতে পারে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারে, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে মিশে থাকতে পারে, তাকে যেন আল্লাহ সেই হিম্মত, সেই প্রজ্ঞা, সেই মেধা, সেই বুদ্ধি, সেই অর্থ, সেই যুগ,
ঘুষ, সেই খেয়াতি, ওকে আসমানের মালিক তুমি তাকে দান করো, বলেন আমিন। নবীর একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনেন। নবী বলতেছেন, লা তাজালু কদমা আবদিন হাত্তা ইসআলু আন খামসিন। সাহাবীরা রে, আল্লাহর আদালতে যেদিন মানুষগুলি দাঁড়াইবে, সেদিন আমার আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম কাউকে লড়তে দিবে না। কয়টা কদম বলেন? কয়টা কদম? একটা কদম লড়তে দেওয়া হবে না যদি 5টা প্রশ্নের জবাব না দাও। কি কি? ওয়ান উমরিহি ফিমা আপনা, আমার দেওয়া জীবনটাকে, হায়াতটাকে কোন কাজে ব্যবহার করছো তাকে জবাব দে। হাসরের ময়দানে বলবে, আমার দেওয়া হায়াতটাকে কোন কাজে ব্যবহার করছো, জবাব দে। আল্লাহ কে জবাব চাইবে? ওয়ান ইলমিহি ফিমা আমিলা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো, জবাব দে। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে টাকা উপার্জন করেছো, জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছো, জবাব দাও। তারপরে কি? ওয়ান জিসমিহি ফিমা আবনা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, এই অঙ্গ প্রত্যঙ্গে কে কোন কাজে ব্যবহার করছো, জবাব দাও। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবার পরে এই 5টা প্রশ্ন করা হবে, উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম লড়তে দেওয়া হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমের কাছে যাইয়া, আগে তার বাবার কাছে যা বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। হে বাবা, আমার কাছে যেই ইলম এসেছে, যেই ওহী এসেছে, তোমার কাছে আসে নাই। তুমি আমার কথা শুনো, আমার কথা মানো, তুমি সিরাতুল মুস্তাকিমের পথ পাইবা। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে দ্বীনের দাওয়াত বুঝাইতে যে বলতেছে, ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে বাবা, তুমি যে মূর্তির উপাসনা করো, তুমি যে মূর্তিকে প্রণাম করো, তুমি যে মূর্তিগুলো বানাও, এগুলোর বাড়ি কই, এগুলো থাকে কই, এগুলোর নাম কি, এগুলি কে বানাইছে, এগুলোর পরিচয় কি, এগুলোর ক্ষমতা কি আছে, নানা প্রকার প্রশ্ন। ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে হস্তনস্ত করে পালাইছে। আল্লাহর কাছে এই প্রশ্নগুলি ভালো লাগছে, আল্লাহ সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই কথার প্রতি উত্তরে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বলতেছে, নিরুপায় বলতেছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীদেরকে দেখতাম এগুলোর পূজা করত, উপাসনা করত, আমরা তাই করতেছি। এটাই ছিল তাদের কি? তার বাবার কথা। এখনো যদি কোনো হিন্দুকে, ব্রাহ্মণকে, ঠাকুরকে, কোনো বেদাতিকে প্রশ্ন করা হয়, তুমি যে এই সিস্টেমে ইবাদত করতেছো, এইভাবে নাচানাচি করতেছো, এইভাবে তোমরা এই ইবাদতের ধরন বানাইছো, তোমার এর কে শিক্ষা দিছে? ওই জাহেলেরা, অজ্ঞরা, মূর্খরা বলবে, কি বলবে? আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে বলছে এইভাবে করতে, আমরা করতেছি। এদের এটা ছাড়া আর কি নাই, কোনো দলিল নাই। আলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তার কওমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, মূর্তি ভেঙে চারখার করে দিল। অনেক লম্বা কথা, না রে বাবা না, এত লম্বা কথা বলার দরকার নাই। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে বলে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, এই তোমরা আমার আল্লাহর বাদ দিয়ে যারা ইবাদত করো, উপাসনা করো, উফিল্লাকুম, ধিক্কার জানাই তোদের রসিদ কপালে। উফিল্লাকুম, ধিক্কার জানাই, ধিক্কার জানাই আমার আল্লাহর বাদ দিয়া তোমরা যে ইবাদতের ধরন বানাইছো, নেতা বানাইছো, নেত্রী বানাইছো, প্রণাম করতেছো, নিজেরা কি সাধু, বাহ, নিজেরা কি সাধু, কি পবিত্র, কি পবিত্র ভাষায় কথা বলে। চরিত্র ঘাটলে প্রত্যেকটি কথার মধ্যে শিরিক খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার মাঝে আমি দোয়া করেছি, আমি জাহান্নামের বিভীষিকাময় আযাবের আলোচনা আমি আমার মসজিদে করেছি। এক পর্যায়ে জাহান্নামের মধ্যে ঢুকাবার পরে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের স্পটের মধ্যে ঢুকবার পরে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করে, এই জাহান্নামের মধ্যে ঢুকলি কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই, কোন নামাজ পড়ি নাই, টুপি মাথায় দিছি, পাঞ্জাবি মাথায় দিছি, ধর্মের নামাজ পড়ছি, ধর্ম ভিত্তিক করে মানুষের কাছে গেছি। মা
সালাকাকুম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে ঢুকছি। আর কি করছ? কারো কিছু করছি। কি কইছ? কি করছ? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার, এতিমদের খাবার, বিধবাদের খাবার, অসহায়ের খাবার, গরিব মানুষের খাবার সব খায়া বানাইছি, এই জন্য জাহান্নামে আইছি। এদিক হয় না, এদিক হয় না। সন্ত্রাসীরা, ডাকাতেরা, মাস্তানেরা, করিরা, নিকৃষ্ট চরিত্রহীন লম্পটেরা এগুলি বলে না ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাইছি এই জন্য আমরা এসেছি। আর কি করছ? আরো করছি। তো কি করছ? ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা অপরের সমালোচনা করতাম, নিজের সমালোচনা করি নাই। আপনার উস্তাদ সমতুল্য। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, অপরের অপরাধের বিচার করতাম, অপরের অপরাধ ত্রুটি তালাশ করতাম, কে কি কইছে ওইটা দিয়ে বলতাম, ওইটা নিয়ে ঘাটাঘাটি করতাম। আমি কি কইছি? আমার কথার কোনো দোষ নাই। এই জন্য আমার জাহান্নামে পাঠাইছি। তা আর কি করছ? তারপরে হাত্তা আতানাল ইয়াকিন, আমরা এই দিনকে, হাসরের ময়দানকে, আখিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই দিনকে অস্বীকার করেছি, জাহান্নামকে অস্বীকার করেছি, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছি, শরীয়তকে অস্বীকার করেছি, শরীয়ত মানি না, ইসলামকে অস্বীকার করেছি। যারা পতিতা, যারা বাউল, যারা শয়তান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইবলিস, আমরা তাদের পক্ষ নিয়েছি, ইমানদার ব্যক্তির পক্ষ নিতে পারি না। এই জন্যই জাহান্নামে পালাইছে। এটা কিন্তু বলবে, এগুলি বলবে। সম্মানিত উপস্থিতি, এমন একজন জাইয়াত, এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি হুজুর সম্পর্কে একসাথে অনেক জায়গায় আলোচনা করেছি, যদি এখন আমি হুজুরকে বসিয়ে রেখে এতক্ষণ কথা বলেছি, জন্য আমি প্রথমেই হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মাথার তাজ, ভালোবাসার টুকরা, হাজারো আলেমদের মাথার তাজ, সম্মানের টুকরা, সেই মানুষটাকে বসিয়ে রেখে কথা বলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে কোনো ত্রুটিপূর্ণ শব্দ চয়নে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, ক্ষমা ও মার্জনার দৃষ্টিতে তাকাবেন। এই ময়দানে এর আগেও আমি আরো কথা বলেছি, এই ময়দানে এর আগেও আমি আরো অনেক কথা বলেছি, আরো 3-4 বার এসেছি। এরপরে তারা দাওয়াত দিয়েছে, সময় দিতে পারি নাই। আজকেও এসেছি, আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি। আল্লাহ